বর্তমান সময়ের প্রেক্ষাপটে আপনারা জানেন যে বাংলাদেশে কিন্তু ফেসবুক, টিকটক এবং ইউটিউব চালানো খুবই দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। কারণ বাংলাদেশ সরকার কিন্তু আপনার হচ্ছে এই সকল সাইটগুলো তাদের যে ক্যাশ সার্ভারগুলো আছে সেগুলো ডাউন করে রেখেছে, যার কারণে আমরা ফেসবুক, টিকটক এগুলো ব্যবহার করতে পারছি না। যার কারণে আমরা কিন্তু ভিপিএন ব্যবহার করছি বা আদার্স থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করছি, যেগুলোর মাধ্যমে আমরা ফোর্সফুলি আমাদের এই আইডিগুলো অপারেট করছি। আসলে কি ভিপিএন ইউজ করা আপনার আইডির জন্য ক্ষতিকর কিনা, বা আপনি আপনার ফেসবুক আইডিটি ভিপিএন ইউজ করলে হারাবেন কিনা, সেটি নিয়েই মূলত আজকের এই ভিডিও। তা আপনারা যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করে দিবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ভিপিএন ইউজ করলে আসলে আইডি হারাবেন কিনা? হ্যাঁ, আমি বলছি, ভিপিএন যদি আপনি অটোমেটিক কানেক্টেড সিলেক্ট করে রাখেন, মানে অনেক ভিপিএন আছে আপনি দেখবেন চালু করার পরে অটোমেটিক্যালি লোকেশন সিলেক্ট হয়, এই সকল ভিপিএন ইউজ করলে আপনার আইডিটি কিন্তু লক হয়ে যেতে পারে। এছাড়া আপনার হচ্ছে আনইউজুয়াল অ্যাক্টিভিটিস দেখিয়ে আপনার আইডিটি কিন্তু ডিসেবল করে দিতে পারে ফেসবুক। তো আপনি মূলত যে সকল ভিপিএন ইউজ করলে একটু সেফ থাকবেন সেগুলো বলছি। যেমন আইফা ভিপিএন নামে একটি ভিপিএন আছে, যেগুলোতে আপনার স্পেসিফিক কান্ট্রি লোকেশন দেওয়া থাকে এবং স্পেসিফিক আপনার হচ্ছে আইপি দেওয়া থাকে। তো আপনি যদি সীমিত সময়ের জন্য এই সকল ভিপিএন ইউজ করেন তাহলে কিন্তু আপনি অনেকটাই সেফ থাকবেন। তো এই সকল ভিপিএন নিয়ে আমার একটি ভিডিও আছে, আপনি চাইলে উপরের আই বাটন থেকে দেখে আসতে পারেন। এছাড়া আপনার ফেসবুক আসলে কি কারণে আপনার আইডিটি লক করে বা ডিসেবল করে সেটাও বলছি। তো ভিপিএন যখন আপনি ইউজ করবেন অটোমেটিক্যালি ধরেন যে 3 মিনিট আপনি ফেসবুক ইউজ করলেন, অটোমেটিক্যালি কানেক্টেড হয়ে নেদারল্যান্ড চলে গেছে, আইপি নেদারল্যান্ডের দেখাচ্ছে। ফেসবুক কিন্তু এই অ্যাক্টিভিটিস গুলা কিন্তু ট্র্যাক করে, ঠিক আছে? তো আপনার আবার হচ্ছে 3 মিনিট পরে অন্যভাবে কানেকশন দিলেন ভিপিএন, বা অন্য একটা ভিপিএন কানেকশন দিলেন সাপোজ, সেই ভিপিএনটাতে দেখাচ্ছে ইউনাইটেড স্টেটস, আবার আরেকটা ভিপিএন চালু করলেন সেটাতে দেখাচ্ছে জাপান। তো আপনি যদি মিনিটে মিনিটে হচ্ছে আপনার আইপি চেঞ্জ হয়, তাহলে এই সকল আনইউজুয়াল অ্যাক্টিভিটির কারণে আপনার ফেসবুকটি কিন্তু লকড হয়ে যেতে পারে বা ডিসেবল হয়ে যেতে পারে। তো ফেসবুক লক হলে কাদের ফেসবুক আসলে ফেরত পাবেন না সেটা আমি বলে দিচ্ছি। যারা মূলত ফেক আইডি ব্যবহার করেন তারা কিন্তু ফেসবুক আইডিটা ব্যাক করতে পারবেন না, কারণ যখন হচ্ছে এটি লক হবে বা টেম্পোরারি ব্লকড হবে তখন কিন্তু আপনার হচ্ছে এনআইডি কার্ডের যে কপি আছে সেটা কিন্তু চাইবে, মানে সেটা হচ্ছে স্ক্যান কপি চাইবে। তো আপনি সেটা সাবমিট যদি না করতে পারেন তারা কিন্তু ফেসবুক আইডি হারাবেন। তো আপনারা অবশ্যই সতর্ক থাকবেন। তো সীমিত সময়ের জন্য আপনারা ভিপিএন ইউজ করতে পারেন, বাট আপনারা হচ্ছে যে ফ্রি ভিপিএন আছে বা হচ্ছে থার্ড পার্টি ওয়েবসাইট থেকে যে ভিপিএন গুলো ডাউনলোড করা যায় সেগুলো ইউজ না করাই ভালো। আপনারা চাইলে প্লে স্টোর থেকে নামাতে পারেন, এবং যেগুলোর হচ্ছে স্পেসিফিক আইপি ব্যবহার করা যায় সেই সকল ভিপিএন ব্যবহার করাটা এই মুহূর্তে কিছুটা নিরাপদ। তো আপনি যদি পেইড ভিপিএন ব্যবহার করেন তাহলে তো কথা নাই, তাহলে আপনার হচ্ছে যে একই জায়গার আইপি সবসময় শো করবে। আপনারা একই জায়গার আইপি ব্যবহার করবেন, তাহলে আপনার ফেসবুক আইডিটা কিন্তু সেফ থাকবে। তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে, বা আপনারা অনেকে আসলে কোশ্চেন করছেন ভিপিএন ব্যবহার করলে আইডির কোনো ক্ষতি হবে কিনা, আইডি নষ্ট হবে কিনা, তো এই উত্তরগুলো আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুকটি ফলো করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।